বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ গত 2024 জুন সেশনের মাধ্যমিক জীবন বিজ্ঞান বিষয়ের উপরে যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রের প্রশ্ন উত্তরে একটি ভিডিও উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও, আগামী যে পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষায় তোমরা অনেকাংশে এর থেকে উপকৃত হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই সঙ্গে তোমাদের কাছে আরেকটি বিষয় অবগত করতে চাই, তোমাদের মাধ্যমিক যে 7টি বিষয় আছে সেই 7টি বিষয়ের উপরে প্রশ্ন উত্তরের নোট প্রস্তুত করা হয়েছে আগামী 2024 ডিসেম্বর সেশনের জন্য। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি কালেক্ট করে পরীক্ষার প্রস্তুতি হিসাবে অনুশীলন করতে পারো। তাহলে চলো দেখে নাও গত মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র এবারে তোমাদের সামনে ধারাবাহিকভাবে উপস্থাপন করছি। দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন জুন 2024 জীবন বিজ্ঞান ফুল মার্কস 90 ফর নিউ সিলেবাস। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ ক গ্রুপ এ সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আবশ্যিক। কোশ্চিন নাম্বার 1, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো, যে কোনো 12টি। এই পর্বের জন্য মোট বরাদ্দ নম্বর 1×12 মোট 12। কোশ্চিন নাম্বার 1, আমিষ খাদ্য পরিপাকের পর পরিবর্তিত হয়। সঠিক উত্তর অপশন বি অ্যামাইনো অ্যাসিড। কোশ্চিন নাম্বার 2, নিচের কোনটি থেকে টায়ালিন নিঃসৃত হয়? সঠিক উত্তর অপশন এ লালা গ্রন্থি। কোশ্চিন নাম্বার 3, রক্তের সার্বিক দাতা হলো? সঠিক উত্তর অপশন ডি ও। কোশ্চিন নাম্বার 4, প্রাথমিক খাদক হলো? সঠিক উত্তর অপশন সি ছাগল। কোশ্চিন নাম্বার 5, কোষ বিভাজনের কোন দশায় ব্যায়ামতন্ত্র গঠিত হয়? সঠিক উত্তর অপশন বি মেটাফেজ। কোশ্চিন নাম্বার 6, মানব দেহের ভারসাম্য রক্ষাকারী অঙ্গটি হলো? সঠিক উত্তর অপশন এ কান। কোশ্চিন নাম্বার 7, তিমি মাছের শ্বাসঙ্গ হলো? সঠিক উত্তর অপশন বি ফুসফুস। কোশ্চিন নাম্বার 8, ইস্ট নামক ছত্রাক বংশবিস্তার করে? সঠিক উত্তর অপশন বি কোরকোদ গম দ্বারা। কোশ্চিন নাম্বার 9, মাছ ও উভয়চরের সংযোগী প্রাণীটি হলো? সঠিক উত্তর অপশন সি পেরিপেটাস। কোশ্চিন নাম্বার 10, মিশ্র স্নায়ুর উদাহরণ হলো? সঠিক উত্তর অপশন সি ভেগাস। কোশ্চিন নাম্বার 11, ক্ষণপথ কার গমনাঙ্গ? সঠিক উত্তর অপশন এ অ্যামিবা। কোশ্চিন নাম্বার 12, নিচের কোনটি অক্ষিগোলকের প্রতিসারক হিসেবে কাজ করে? সঠিক উত্তর অপশন সি কর্নিয়া। কোশ্চিন নাম্বার 13, হ্রাস বিভাজন হলো? সঠিক উত্তর অপশন সি মিওসিস। কোশ্চিন নাম্বার 14, নিচের কোন জোটটি সঠিক নয়? সঠিক উত্তর অপশন সি জিটিএইচ ক্যালোরিজেনিক হরমোন। কোশ্চিন নাম্বার 15, মায়োপিয়া রোগের কারণ হলো? সঠিক উত্তর অপশন বি লেন্সের কার্যকারিতার অভাব। কোশ্চিন নাম্বার 16, রেফাইড হলো? সঠিক উত্তর অপশন সি ক্যালসিয়াম অক্সালেট। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ খ গ্রুপ বি দাগ নম্বর 2, যে কোনো 6টি প্রশ্নের 2-3টি বাক্যে উত্তর লেখো। এ পর্বের জন্য বরাদ্দ নম্বর 2×6 মোট 12। কোশ্চিন নাম্বার 2.1, উদ্ভিদ ও প্রাণীর একটি করে জীবন্ত জীবাশ্মের নাম লেখো। জীবন্ত জীবাশ্ম উদ্ভিদের ক্ষেত্রে এরকম উদাহরণ হলো ইকুইজিটাম, নিটাম ইত্যাদি। জীবদেহের জীবন্ত জীবাশ্ম হংসচঞ্চু বা প্লাটিপ্লাস। কোশ্চিন নাম্বার 2.2, অনাক্রম্যতা কাকে বলে? অনাক্রম্যতা রোগ জীবাণুর বিরুদ্ধে আমাদের দেহের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতাকেই অনাক্রম্যতা বলে। দেহের 2 ধরনের অনাক্রম্যতা দেখা যায়, যথা প্রথমত জন্মগত অনাক্রম্যতা ও দ্বিতীয়ত অর্জিত অনাক্রম্যতা। কোশ্চিন নাম্বার 2.3, রুই মাছের দেহে পটকার ভূমিকা কী? পটকা রুই মাছের দেহের উদর গহ্বরে পটকা বা বায়ুথলি থাকে, যা মাছকে আপেক্ষিক গুরুত্ব কমিয়ে বা বাড়িয়ে
জলে ভাসতে বা ডুবতে সাহায্য করে? কোশ্চিন নাম্বার 2.4, শিরা ও ধমনির মধ্যে একটি কার্যগত ও একটি গঠনগত পার্থক্য লেখো। শিরা, ধমনী। প্রথমত, শিরার প্রাচীর পাতলা, গহ্বর বড়। অপরপক্ষে ধমনীর প্রাচীর পুরু, গহ্বর ছোট। দ্বিতীয়ত, শিরার মধ্যে কপাটিকা থাকে, অপরপক্ষে ধমনীর মধ্যে কপাটিকা থাকে না। কোশ্চিন নাম্বার 2.5, জিন ও এলিল বলতে কি বোঝো? জিন, ক্রোমোজোমে মধ্যে অবস্থিত। জিন হল ডিএনএ বা আরএন এর এমন একটি অংশ, বংশবিস্তার গঠনগত একক হিসেবে পরিচিত, এবং এটি একটি পলিপেপটাইড। অ্যালিল, সমসংস্থ ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত জিন দুটিকে একে অপরের এলিল বলে। কোশ্চিন নাম্বার 2.6, জেএফএম ও পিবিআর এর পুরো কথাটি কি? উত্তর, জেএফএম বা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, পিবিআর বা পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। কোশ্চিন নাম্বার 2.7, ex-situ সংরক্ষণ বলতে কি বোঝো? উদাহরণ দাও। উত্তর, ex-situ সংরক্ষণ জীব বৈচিত্র্যকে তাদের নিজস্ব প্রাকৃতিক বাসস্থানের বাইরে সংরক্ষণ করে বাঁচিয়ে রাখাকেই ex-situ সংরক্ষণ বলে। উদাহরণ, চিড়িয়াখানা, বটানিক্যাল গার্ডেন এবং ক্রায়ো সংরক্ষণ ইত্যাদি। কোশ্চিন নাম্বার 2.8, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। উত্তর, নিষ্ক্রিয় অঙ্গ প্রাণী ও উদ্ভিদ জগৎ পর্যবেক্ষণ করলে দেখা যায় কোনো কোনো অঙ্গ উদ্ভিদ বা প্রাণীর দেহে কর্মক্ষম, আবার ওই একই অঙ্গ অন্য উদ্ভিদ বা প্রাণীর দেহে বিলুপ্ত হয়েছে, অথবা ওই অঙ্গের আকৃতি ও কর্মক্ষমতা হ্রাস পেয়েছে। এরকম অঙ্গকে নিষ্ক্রিয় অঙ্গ বা ভ্যাস্টিজিয়ান অর্গান বলে। মানুষের ক্ষেত্রে দেহে লুপ্তপ্রায় অঙ্গ হল কানের পেশি, অ্যাপেন্ডিক্স, কক্সিস, ছেদক দাঁত ইত্যাদি। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ গ, গ্রুপ সি, দাগ নম্বর 3। নিম্নলিখিত যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও। এ পর্বের জন্য মোট বরাদ্দ নম্বর 4 × 9, মোট 36। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3.1, বংশগতির সংজ্ঞা দাও। প্রকট ও প্রচ্ছন্ন গুণ বলতে কি বোঝো? কোশ্চিন নাম্বার 3.2, বাম দিকের বাক্যাংশের সঙ্গে ডান দিকের বাক্যাংশ মেলাও। বাম দিক, কোশ্চিন 1, শ্বাসমূল এর সঙ্গে ম্যাচ করবে ডান দিকের অপশন ডি, সুন্দরী। কোশ্চিন 2, প্রখর দৃষ্টিশক্তি এর সঙ্গে ম্যাচ করবে ডান দিকের অপশন সি, প্যাকটিনের আবরণ। কোশ্চিন 3, কণ্টক এর সঙ্গে ম্যাচ করবে ডান দিক অপশন বি, পাতা। কোশ্চিন নাম্বার 4, মায়োটম পেশি ডান দিক ম্যাচ করবে অপশন এ, মাছ। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3.3, বৃদ্ধি কাকে বলে? বৃদ্ধির 3টি শর্ত আলোচনা করো। কোশ্চিন নাম্বার 3.4, দূষণের সংজ্ঞা দাও। 2টি ক্ষয়িষ্ণু ও 2টি অক্ষয়িষ্ণু পদার্থের নাম লেখো। কোশ্চিন নাম্বার 3.5, সমসংস্থ অঙ্গ কাকে বলে? অভিব্যক্তির সপক্ষে উদাহরণ সহ আলোচনা করো। কোশ্চিন নাম্বার 3.6, পার্থক্য উল্লেখ করো। এ, কোষপ্রাচীর ও কোষপর্দা। বি, আবরণী কলা ও যোগ কলা। কোশ্চিন নাম্বার 3.7, নিম্নলিখিত 4টি অঙ্গের অবস্থান ও কাজ উল্লেখ করো। এ, ফুসফুস। বি, অগ্নাশয়। সি, বৃক্ক। ডি, প্লীহা। কোশ্চিন নাম্বার 3.8, নিডারিয়া ও টিনোফোরার 2টি করে বৈশিষ্ট্য লেখো। কোশ্চিন নাম্বার 3.9, বাষ্পমোচনের প্রকারভেদ করো। বাষ্পমোচন ও বাষ্পীভবনের 2টি বৈসাদৃশ্য উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 3.10,
পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্রের প্রোটিন খাদ্যের পরিপাক ক্রিয়া উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 3.11 নিম্নলিখিতগুলির উৎস ও একটি করে কাজ উল্লেখ করো। এ অক্সিন, বি টিএসএইচ, সি জিব্বারেলিন, ডি ইনসুলিন। কোশ্চিন নাম্বার 3.12 রক্তকে তরল যোগ কলা বলা হয় কেন? দ্বিপত্র ও ত্রিপত্র কোপাটিকার অবস্থান ও কাজ লেখো। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ পর্যন্ত তোমরা যারা আমার উপস্থাপনায় মাধ্যমিক জুন 2024 প্রশ্নপত্রের উত্তর ও তার আলোচনা শুনছিলে, আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লাগে থাকে, তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডু স্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনার পরবর্তী অংশ। উপস্থাপন করছি বিভাগ ঘ, গ্রুপ ডি। কোশ্চিন নাম্বার 4 নিচের 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। দৃষ্টিহীন পরীক্ষার্থীদের 4.1 প্রশ্নের পরিবর্তে 4.1a নম্বর প্রশ্নের উত্তর করতে হবে। এ পর্বের জন্য মোট বরাদ্দ নম্বর 5 × 6 মোট 30। কোশ্চিন নাম্বার 4.1 প্রাণী ও উদ্ভিদ মাইটোসিসের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো এবং চিহ্নিত করো। এ ক্রোমোজোম, বি ব্যামতন্ত্র, সি মেরু, ডি সেন্ট্রোমিয়ার। অথবা একটি আদর্শ নিউরনের ছবি আঁকো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এ অ্যাকশন, বি নিউরিলেমা, সি মাইলিন সিথ, ডি সোয়ান কোষ। কোশ্চিন নাম্বার 4.1a একটি আদর্শ ক্রোমোজোমের নিম্নলিখিত অংশগুলি একটি করে কাজ লেখো। এ ক্রোমাটিড, বি সেন্ট্রোমিয়ার, সি পেলিকল, ডি নিউক্লিয়ার অর্গানাইজার, ই টেলোমিয়ার। অথবা নিউরনের যে কোনো 5টি অংশের একটি করে কাজ লেখো। পরের প্রশ্ন কোশ্চিন নাম্বার 4.2 থ্যালাসেমিয়ার লক্ষণগুলি কী কী? একটি জেনেটিক ক্রসের সাহায্যে দেখাও। মা কন্যা সন্তান জন্মের একটি একমাত্র দায়ী নয়। অথবা মানব কল্যাণে বংশ গতিবিদ্যার গুরুত্ব আলোচনা করো। বিশুদ্ধ ও সংকর জীব বলতে কী বোঝো? কোশ্চিন নাম্বার 4.3 মানব মস্তিষ্কের প্রধান 3টি অংশের কাজ লেখো। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অংশগুলি কী কী? অথবা রক্তের উপাদানগুলি ছকের সাহায্যে দেখাও। শ্বেত রক্তকণিকার 2টি কাজ উল্লেখ করো। কোশ্চিন নাম্বার 4.4 উদাহরণসহ ফটোট্রপিক চলন বর্ণনা করো। গমনে সক্ষম 2টি উদ্ভিদের নাম লেখো। অথবা উদ্ভিদের রেচন পদ্ধতি উল্লেখ করো। গঁদ এর 2টি অর্থনৈতিক গুরুত্ব লেখো। কোশ্চিন নাম্বার 4.5 বিবর্তন বলতে কী বোঝো? অভিব্যক্তির অঙ্গসংস্থানগত প্রমাণে বিভিন্ন শ্রেণীর হৃৎপিণ্ডের তুলনামূলক আলোচনা করো। কোশ্চিন নাম্বার 4.6 মিওসিসের 2টি গুরুত্ব আলোচনা করো। মাইটোসিস ও মিওসিসের 3টি পার্থক্য লেখো। অথবা ন্যাস্টিক ও ট্রপিক চলনের 2টি পার্থক্য লেখো। উদ্ভিদের 3 প্রকার ন্যাস্টিক চলনের উদাহরণসহ বর্ণনা করো। কোশ্চিন নাম্বার 4.7 ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রাম ও প্রাকৃতিক নির্বাচন মতবাদ উদাহরণসহ আলোচনা করো। অথবা জল সংরক্ষণের সম্ভাব্য উপায়গুলি উল্লেখ করো। একটি সংরক্ষিত বন ও একটি জাতীয় উদ্যানের নাম লেখো। কোশ্চিন নাম্বার 4.8 ক্যাকটাসের 4টি অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা করো। ভ্যালোম্যান কি? অথবা জীবজগতে অঙ্গজ জননের 3টি পদ্ধতি লেখো। বর্ষবলয় কি? আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার আলোচনা তোমরা শুনছিলে, ভবিষ্যৎ জীবনের উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।